আবারও নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে কিছু নির্দেশনা। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ প্রায় 1.5 যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তার দেশে ফেরার কথা। তার আগমনকে ঘিরে এরই মধ্যে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই দিনটিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 21 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ সতর্কতা জারি করা হয়। সেখানে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী বৃহস্পতিবার বিএনপি সকাল 11:45 থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে অর্থাৎ 300 ফিট সড়ক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহে একটি বড় সমাবেশের পরিকল্পনা করেছে। এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সতর্কবার্তায় ওই সময়ে ঢাকা শহরে বা আশেপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলতে এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিজ বিমান টিকিট ও ভ্রমণ সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে। এর আগে গত 20 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ঘিরে রাজধানী জুড়ে বিপুল জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করে যুক্তরাষ্ট্র। তাই পরিস্থিতি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার এক সতর্কবার্তায় একথা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি সেদিন বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিল মার্কিন দূতাবাস। এসআই রাজ, এটিএন নিউজ।